দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? বাংলাদেশের মিডিয়া জগতে আবারও বিতর্ক। জনপ্রিয় টকশো উপস্থাপিকা তমা রশিদ এবার আইনি ঝামেলায় জড়ালেন। অশ্লীল শব্দচয়ন, সামাজিক মূল্যবোধে আঘাত এবং জাতীয় অনলাইন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। কি এমন বললেন তমা রশিদ যে তার সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে? চলুন জেনে নেই পুরো ঘটনাটি বিস্তারিতভাবে। সম্প্রতি একটি অনলাইন টকশোতে ব্যবহৃত ভাষা ও উপস্থাপনার ধরন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ। এবার তার সেই আচরণের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উবাইদুল্লাহ আল মামুন সাকিব। আনুষ্ঠানিকভাবে তমা রশিদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে অভিযোগ করা হয়, তমা রশিদ ফ্ল্যাশ টক নামক একটি অনলাইন ইউটিউব চ্যানেলের টকশোতে উপস্থাপনার সময় ধারাবাহিকভাবে অশ্লীল শব্দ ব্যবহার করে যাচ্ছেন। এসব শব্দ আকারে ইঙ্গিতে অশালীন ইঙ্গিত এবং অনুচিত মন্তব্য, যা সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী। উক্ত টকশোগুলোতে বিভিন্ন সময় অভিনেতা অভিনেত্রীদের ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে তিনি এমন ভাষা ব্যবহার করেন যা পরবর্তীতে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। এতে বলা হয়, এই সব কন্টেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে ধর্মীয়, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এর ভয়াবহ পরিণতি সমাজকে ভোগ করতে হতে পারে। তমা রশিদকে নোটিশে সরাসরি জানানো হয়েছে তিনি যেন 3 দিনের মধ্যে সব অশ্লীল ভিডিও ও কন্টেন্ট অপসারণ করেন এবং ভবিষ্যতে যেন কোনোভাবে এই ধরনের অশ্লীল ও নৈতিকতা বিবর্জিত কন্টেন্ট তৈরি না করেন। অন্যথায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এর প্রসঙ্গে আইনজীবী তার নোটিশে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তমা রশিদ এই নীতিমালার একাধিক ধারা লঙ্ঘন করেছেন। ধারা 363, যেখানে বলা হয়েছে শিশুদের মনস্তত্ত্ব ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন অশ্লীল, সহিংস ও অশোভন অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। ধারা 365, এখানে বলা হয়েছে অপরাধীদের কার্যকলাপ কিংবা অশোভন উক্তি প্রদর্শনের সময় সতর্কতা অবলম্বন জরুরি, কারণ এতে নতুন অপরাধ প্রবণতা তৈরি হতে পারে। আইনজীবী উবাইদুল্লাহ আল মামুন বলেন, আমি একজন আইনজীবী ও একজন সচেতন নাগরিক হিসেবে এই লিগ্যাল নোটিশ দিয়েছি। বাংলাদেশে সামাজিক, ধর্মীয় ও নৈতিক সংস্কৃতিকে রক্ষা করার জন্যই এই উদ্যোগ। ভবিষ্যতে যেন কোনোভাবেই তমা রশিদ এমন ভাষা ও উপস্থাপনা না করেন, সেটি আমার লক্ষ্য। এই ঘটনা আবারও প্রমাণ করে মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার যেমন বিশাল সুযোগ তৈরি করে, তেমনি দায়িত্বশীলতা বজায় রাখাও ততটাই গুরুত্বপূর্ণ। আলোচিত এই ঘটনার পর তমা রশিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসবে কিনা তা এখন সময় বলে দেবে। আপনার মতামত কি? এই ধরনের কন্টেন্ট কি শুধুই বিনোদনের জন্য, নাকি এগুলোর উপর আইনগত নিয়ন্ত্রণ জরুরি? কমেন্টে জানাতে ভুলবেন না। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।